বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি 2026 সাল কেমন যাবে? স্করপিও হচ্ছে 2026 কেমন যাবে? তো বৃশ্চিক রাশি হচ্ছে নতুন কিছু, আপনারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা 2026 সালে নতুন কিছু শিখবেন। আপনাদের এতদিনের চেষ্টা পরিশ্রম তার ফল আপনারা পাবেন। 2026 সালে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আপনার বাড়িতে নতুন কোনো শুভ কোনো অনুষ্ঠান, বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ আপনাদের হবে এই সময়। তো এই সময় গাড়ি কেনার যোগ, নতুন বাড়ি করার যোগ, যারা বৃশ্চিক রাশি রয়েছেন তারা এই সময় প্ল্যান করবেন কোনো বাড়ি করতে বা কোনো গাড়ি কিনতে। তো আপনার সেটা হবে, লাভ হবে, আর্থিক দিক আপনাদের শুভ, কাজে বেশি মন আপনাদের বসবে না, তাড়াতাড়ি কাজটা শেষ করার চেষ্টা করবেন। কোথাও বেড়াতে এই সময় যাবেন, ধার্মিক যাত্রা হবে আপনাদের, ধর্মের দিকে মন যাবে, পুজো পাঠে মন যাবে, ধর্মস্থানে আপনারা এই সময় বেড়াতে যাবেন। তো প্রতিটি আপনাদের যে কোনো সমস্যার এই সময় সমাধান আপনারা দেখতে পাবেন। তো আপনাদের বলবো অবশ্যই শরীরের দিকটা খেয়াল রাখতে হবে, বাইরের খাবারগুলো একটু দেখে শুনে খেতে হবে। আপনাদের যে সমস্যাগুলো এই সময় দেখা যাবে, পেটের কোনো সমস্যা দেখা যাবে, গ্যাস অম্বল বা পেটের কোনো সমস্যা, এগুলো কিন্তু থাকবে। শরীর স্বাস্থ্য মোটামুটি এই সময় সন্তানের আপনার সন্তানের উন্নতির যোগ রয়েছে, সন্তানের পড়াশুনো ভালো হবে, সন্তানের ক্যারিয়ার খুব ভালো হবে। যদি আপনারা এই সময় ইনভেস্ট করলে আপনাদের লাভ হবে, আর্থিক উন্নতি হবে, প্রাপ্তি যোগ রয়েছে আপনাদের। চিন্তা ভাবনা করে যে কোনো ইনভেস্টমেন্ট করবেন, ইনভেস্ট করলে লাভ হবে, তবে একটু চিন্তা করে করতে হবে। একাধিক ব্যবসার যোগ রয়েছে আপনাদের, একাধিক কাজের যোগ রয়েছে এই সময় আপনাদের। মার্চের পর সময়টা আপনাদের খুব শুভ। মার্চের পর নতুন কোনো বাড়ি, নতুন কোনো গাড়ি আপনারা কিনবেন এই সময়। চাকরির ক্ষেত্রেও কিছু সমস্যা আপনাদের দেখা যাবে। জুনের পর আপনাদের চাকরির ক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাবে। মার্চের পর ব্যবসায় শুভ। আপনাদের কর্মক্ষেত্রে যে সমস্যা সেটা মার্চের পর দেখা যাবে, জুনের পর সময়টা শুভ হবে। আপনারা জমি বাড়ি কেনার সময় একটু দেখে কিনবেন, কারণ জমি বাড়ি এই যে কিনবেন সেখানে কিন্তু কিছু সমস্যা আসতে পারে। ব্যবসায় আপনাদের লাভ হবে, চাকরির ক্ষেত্রে লাভ, বিদেশ যাত্রার যোগ রয়েছে। যারা অলরেডি বিদেশে থাকেন তাদের জন্য বলবো ভালো। বিদেশে পড়াশুনোর যোগ রয়েছে, বিদেশে কর্মের জন্য আপনারা যেতে পারেন, বিদেশে সেটেলমেন্টের জন্য সেটেলমেন্টও আপনাদের হবে বিদেশে। এই সময় যারা অ্যাকাউন্টসের কাজ করেন তাদের জন্য বলবো একটু সাবধানে কাজ করতে হবে, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। এই সময় আপনাদের যে পুরানো প্রেম, পুরানো সম্পর্ক আপনাদের ফিরে আসার যোগ রয়েছে। আপনাদের হয়তো অনেক সময় বিয়ের ক্ষেত্রে বলবো যে হয়তো ডিভোর্স হয়ে গেছে, সেই সম্পর্ক আবার দেখবেন ঠিক হয়ে যেতে দেখা যাচ্ছে। ডিভোর্স হয়ে গেছে এমন সম্পর্ক আপনাদের আবার দুজনের মধ্যে কথাবার্তা বলে আবার ঠিকঠাক হয়ে প্যাচ আপ হয়ে আবার কিন্তু সংসার আপনারা করবেন, সংসারে ফিরে আসবেন। আবার যারা প্রেম করছেন, হয়তো কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছে, ঝগড়া হয়েছে, কথাবার্তা বন্ধ, তারাও দেখবেন রিলেশনশিপটা আবার ক্যারি অন করবেন। তো এরকম যোগ রয়েছে। যাদের 1 বছর, 20 বছর, 14 বছর, 30 বছর, 18 বছর, 35 বছর, 38 বছর, 42 বছর, 55 এবং 62 বছর, তাদের বলবো একটু সাবধানে থাকতে। শরীর খারাপের যোগ, কোনো দুর্ঘটনা, কোনো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। তো এই সময় যাদের এই বয়সগুলো বললাম সেই বয়সগুলোতে একটু সাবধান থাকতে হবে। এই সময় খরচা একটু বেশি হবে। 21 থেকে 29 এবং 30 থেকে 45 এই সময়টা বিশেষ উন্নতি। যাদের বয়স 21 বছর থেকে 29 বছর এবং যাদের বয়স 30 থেকে 45 বছর, তাদের বলবো এই সময় বিশেষ উন্নতির যোগ রয়েছে। তবে আপনাদের আগেও বলেছি, আপনাদের পেটের সমস্যা, চোখের সমস্যা এগুলো কিন্তু থাকবে। তো শরীরের প্রতি অবশ্যই যত্ন নেবেন। নিজের চেষ্টায় উন্নতি আপনাদের রয়েছে, উন্নতি আপনাদের হবে। ব্যবসা খুব শুভ হবে, সম্পর্কের খেয়াল রাখবেন। আপনাদের বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো 2026 সালটা মোটামুটি আপনাদের ভালো যাবে। যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলো একটু সাবধান এবং সচেতন থাকবেন, বাকি আপনাদের আর কোনো সমস্যা হবে না। 2026 সাল একটু নিরামিষ খান যতটা সম্ভব, আপনারা এটা এড়িয়ে চলুন। নিরামিষটা খাওয়ার চেষ্টা করুন। রবিবার যেহেতু সূর্যের বছর, সূর্যদেবকে জল অর্পণ করুন, সূর্যদেবকে প্রণাম করুন,
সূর্য প্রণাম করুন, সূর্য মন্ত্র পাঠ করুন, এগুলো করুন, অবশ্যই আপনাদের 2026 সাল ভালো যাবে। তো আপনাদের কার কী রাশি অবশ্যই কমেন্টে জানাবেন। যাদের বৃশ্চিক রাশি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর রিলটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং পেজটা ফলো করে দেবেন। ধন্যবাদ সকলকে।